তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই এএনএম অ্যান্ড জিএনএম 2024 এর এডমিট কার্ড ডাউনলোড করবেন। এর পাশাপাশি এএনএম অ্যান্ড জিএনএম 2024 এর পরীক্ষা কবে হবে, পরীক্ষার হলে আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এএনএম অ্যান্ড জিএনএম 2024 এর এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে দেখুন সার্চ ট্যাব আছে, সার্চ ট্যাবে ক্লিক করবেন। তো সার্চ ট্যাবে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন wbjeeb.in লিখে সার্চ করবেন। তো এখানে দেখুন আমি wbjeeb.in লিখে সার্চ করছি। তো সার্চ করলে আপনারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য অবশ্যই এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। দেন এরপর এখানে দেখুন এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে ডেস্কটপ সাইড, এটাতে আপনারা ক্লিক করবেন। ডেস্কটপ সাইডে ক্লিক করার পরে আপনাদের এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি ডেস্কটপ সাইডে হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন এখানে দেখুন স্ক্রল হচ্ছে, আপনারা এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখুন লেখা রয়েছে এএনএম অ্যান্ড জিএনএম, আপনারা এটাতে ক্লিক করবেন। এএনএম অ্যান্ড জিএনএম আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তো যখনই আপনারা এই এএনএম জিএনএম এ ক্লিক করবেন তখনই আপনারা এএনএম জিএনএম এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। আপনাদের সুবিধার্থের জন্য অবশ্যই এই লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি আপনারা এএনএম অ্যান্ড জিএনএম 2024-এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। অর্থাৎ এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024, আপনারা এটাতে ক্লিক করবেন। ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এএনএম অ্যান্ড জিএনএম 2024 আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন, এখানে আপনাদের সাইন ইন করতে হবে। তো সাইন ইন করার জন্য আপনারা প্রথমে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনি যখন রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনাদের এই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়া হয়েছিল। এরপর নিচে দেখুন লেখা রয়েছে ডেট অফ বার্থ, এখানে প্রথমে আপনারা আপনাদের ডেট অফ বার্থের ডেটা এখানে সিলেক্ট করবেন অর্থাৎ দিনটা, তারপর এখানে মান্থ অর্থাৎ মাসটা আপনারা এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন লেখা রয়েছে ইয়ার অর্থাৎ আপনাদের যে সালটা রয়েছে ডেট অফ বার্থের সেই সালটা এখানে সিলেক্ট করবেন। এরপর এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে এই ক্যাপচার কোডটা আপনারা এই সিকিউরিটি পিনের জায়গায় বসিয়ে আপনারা সাইন ইন এর উপর ক্লিক করুন। তো যখনই আপনারা এই সাইন ইন এর উপর ক্লিক করবেন দেন আপনাদের সাইন ইন প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা এই উপরে আপনারা এদিকে দেখতে পেয়ে যাবেন ডান দিকে আপনাদের প্রথমে এখানে নাম লেখা থাকবে, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখা থাকবে। এরপর আপনারা কি করবেন, এরপর একটু নিচেই আপনাদের ক্যান্ডিডেট ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আপনার এখানে ছবিটা এখানে শো হবে, আপনি দেখতে পাবেন। এরপর আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ শো হবে। এরপর একটু আপনারা নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন লেখা রয়েছে অ্যাভেলেবেল সার্ভিস, দেন নিচে দেখুন লেখা রয়েছে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড। তো আপনারা এই ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন আপনারা কি করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, তো আপনারা এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করবেন। তো যখনই আপনারা এই ডাউনলোড অ্যাডমিট কার্ডের উপর ক্লিক করবেন দেন আপনাদের সামনে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে দেখুন আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখান থেকে আমি ওপেন আছে ওপেনের উপর ক্লিক করছি। ওপেনের উপর ক্লিক করলেই আমার যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিটটা ওপেন করে নিচ্ছি। তো অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমার যে জিএনএম ইএনএম এর যে
অ্যাডমিট কার্ডটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো এখানে উপরে দেখুন লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড WBJEEB ENM GNM অ্যাডমিট কার্ড। ওকে, দেন আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখুন লেখা রয়েছে পার্সোনাল অ্যান্ড এক্সাম সেন্টার ডিটেলস। এখানে প্রথমেই নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ আপনার নামটা শো হবে, এরপর এখানে রোল নাম্বারটা শো হবে, এরপর আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে শো হবে, ডেট অফ বার্থ আপনাদের এখানে শো হবে, আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। এরপর এখানে জেন্ডার শো হবে। এরপরে একটু নিচের দিকে আপনারা আসবেন, আসার পর এখানে দেখুন লেখা রয়েছে ফাদার্স নেম অর্থাৎ আপনার বাবার নাম শো হবে, এরপর এখানে মাদার্স নেম অর্থাৎ আপনার মায়ের নাম শো হবে, এবং আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা শো হবে। এরপরে একটু ঠিক নিচেই আপনারা পেয়ে যাবেন এক্সাম সেন্টার অ্যান্ড অ্যাড্রেস অর্থাৎ আপনার পরীক্ষার যে ঠিকানা, এক্সামের যে সেন্টার রয়েছে সেই সেন্টারের ঠিকানাটা এখানে আপনাদের শো হবে, অর্থাৎ যেখানে আপনাদের পরীক্ষা হবে সেই পরীক্ষার ঠিকানাটা আপনাদের এখানে শো হয়ে যাবে। এরপর একটু নিচে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন যে সেন্টার কোড, আপনাদের সেন্টার যে কোডটা রয়েছে সেই কোডটা শো হবে। এরপরে তার একটু ঠিক নিচেই আপনারা পেয়ে যাবেন ডেট অফ এক্সামিনেশন। এখানে দেখুন ডেটটা দেখুন দেওয়া আছে 14/7/2024 সানডে, অর্থাৎ 14 তারিখে আপনাদের পরীক্ষাটা হবে। ওকে, এবং এখানে টাইমটাও দেওয়া আছে এবং আপনাদের 1 ঘন্টা আগে পরীক্ষার হলে আপনাদের পৌঁছতে হবে। তার একটু ঠিক নিচেই আপনাদের যেসব শর্তাবলী রয়েছে সেই শর্তাবলীগুলো এখানে দেওয়া রয়েছে। তো এখানে দেখুন 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ক্যারি, আপনাদের পরীক্ষার্থী রয়েছে তাদের আপনাদের কি সঙ্গে নিয়ে যেতে হবে। এখানে দেখুন লেখা রয়েছে এ প্রিন্টেড কপি অফ দিস অ্যাডমিট কার্ড অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার, অর্থাৎ আপনাদের অ্যাডমিট কার্ডের যে কপিটা রয়েছে অর্থাৎ অ্যাডমিট কার্ডের যে প্রিন্ট আউটটা রয়েছে সেই প্রিন্ট আউটটা আপনারা নিয়ে যাবেন। এরপর 2 নম্বরে দেখুন লেখা রয়েছে এ ভ্যালিড ফটো আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল সাচ অ্যাজ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড ওর আইডি কার্ড অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ এখানে আপনাদের অরিজিনাল নিয়ে যেতে হবে, হয় আধার কার্ড, না হয় প্যান কার্ড, না হয় পাসপোর্ট বা ভোটার কার্ড, যেটার মধ্যে একটা আপনাদের নিয়ে যাবেন এবং সেটা অরিজিনাল, কোনো জেরক্স নিয়ে যাবেন না, অরিজিনাল নিয়ে যাবেন। এরপর 3 নম্বরে যখন লেখা রয়েছে 1 কপি অফ দ্য কালার ফটোগ্রাফ আপলোড ডুরিং অনলাইন রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি অনলাইন রেজিস্ট্রেশন করার সময় যে ফটোটা আপলোড করেছিলেন সেই ফটোটা পাসপোর্ট সাইজের কালার ছবি আপনারা সঙ্গে নিয়ে যাবেন। ওকে, দেন এখানে আরও যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে এগুলো আপনারা পড়ে ভালো করে বুঝে নেবেন। ওকে, আপনাদের অবশ্যই এই যে 2 নম্বরের যেটা রয়েছে এগুলা অবশ্যই আপনাকে এই যেগুলো আমি বললাম এগুলা আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে, বাকিগুলো আপনাদের না নিয়ে গেলেও চলবে, বা আপনারা এটা একবার ভালো করে পড়ে বুঝে নেবেন। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন দিয়ে খুব সহজে এএনএম অ্যান্ড জিএনএম 2024 এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন। এর পাশাপাশি আপনাদের পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার হলে আপনাদের কি নিয়ে যেতে হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন যদি কোনো রকম প্রবলেম বা অসুবিধা হয়ে থাকে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। ধন্যবাদ।